উচ্চতর গণিতের 17 অধ্যায় সম্ভাবনা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব ইনশাল্লাহ। প্রশ্নটা হচ্ছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। সেই নিরপেক্ষ ছক্কা যদি এখানে নিক্ষেপ করা হয় তাহলে বলছে যে মৌলিক সংখ্যা আসার এবং প্রথমত মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, দ্বিতীয়ত বলছে অথবা না আসার সম্ভাবনা কত, এটা আমরা নির্ণয় করব। এটা খুবই ইজি একটা অঙ্ক। তো একটি নিরপেক্ষ ছক্কার সম্ভাব্য ফলাফল আগে আমরা বের করে নিব। নিক্ষেপের ছক্কা নিক্ষেপের নিক্ষেপের সম্ভাব্য ফলাফল। আচ্ছা, একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে ছক্কায় কয়টি পিঠ থাকে? 6টি পিঠ থাকে। সেটা হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল কয়টি থাকে? 6টি পিঠ থাকে ছক্কা নিক্ষেপে। এখন বলছে যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে হচ্ছে এটা আমার অনুকূল ফলাফল। তাহলে লিখবো মৌলিক মৌলিক সংখ্যা আসার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কি কি হতে পারে? মৌলিক সংখ্যা আমরা জানি কি, যে সংখ্যার গুণনীয়ক দুটি সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 এবং 5। তাহলে লিখতে পারি 2 3 5। কয়টি? টোটাল হচ্ছে 3টি হচ্ছে মৌলিক সংখ্যা আসার অনুকূল ফলাফল। এখন আমাকে বলছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। অতএব লিখবো যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। যে কোনো কিছু আসার সম্ভাবনার সূত্রটা হচ্ছে যে অনুকূল ফলাফল বাই সম্ভাব্য ফলাফল। তাহলে লিখবো অনুকূল ফলাফল বাই সম্ভাব্য ফলাফল। সম্ভাব্য ফলাফল আমরা পেয়েছি কি, অনুকূল ফলাফল কয়টি পেয়েছি আমরা? যে অনুকূল ফলাফল হচ্ছে 3টি পেয়েছি। তাহলে 3 যাবে উপরে। আর সম্ভাব্য ফলাফল মোট কয়টি? সম্ভাব্য ফলাফল আমরা পেয়েছি হচ্ছে 6টি। তাহলে এখানে 6 আসবে নিচে, অর্থাৎ 3 অক্ষে 3, 3 দুগুণে 6 ইকুয়াল হাফ। এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হাফ। এখন প্রশ্ন করছে যে হচ্ছে মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা কত। মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা কত? যদি না আসার সম্ভাবনার একেবারেই সহজ, সেটি হচ্ছে যে এই যে 1 থেকে সবসময় আসার সম্ভাবনাটা আমরা বাদ দিব। তাহলে লিখবো অতএব মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা না আসার সম্ভাবনা। তাহলে না আসার সম্ভাবনা কি? 1 মাইনাস আসার সম্ভাবনা। আসার সম্ভাবনা কত পেয়েছি আমরা? আসার সম্ভাবনা হাফ পেয়েছি। তাহলে এখান থেকে এই হাফ মাইনাস করলে আমার অ্যান্সার চলে আসবে। এটাকে লসাগু করলে 2 মাইনাস 1/2 ইকুয়াল 1/2। তাহলে হচ্ছে আমার না আসার সম্ভাবনাটাও হচ্ছে হাফ।